হ্যালো হ্যালো মাই থ্রি সোলস। তো জানি না কতটা দেখতে পাচ্ছ, কারণ সূর্যি মামা পিছন দিকে চলে গেছে, ব্যাক সাইডে। ঠিক আছে, সো আশা করি দেখতে পাচ্ছ। ওকে, আজকে যে কার্ডটা আমি তুললাম সাফল করতে করতে, সেটা হচ্ছে এটা হচ্ছে এক কার্ড অফ হ্যাপিনেস। ঠিক আছে, সো যে লেখাটা এতে লেখা আছে সেটা হচ্ছে আই এম অ্যাওয়ার দ্যাট বিং হ্যাপি মিনস দ্যাট আই এম অন দ্য রাইট বাট। আচ্ছা, অনেকে রিলেশনশিপ নিয়ে আমার কাছে যখন রিডিং করাতে আসে না, এই ইস্যুটা মেন থাকে যে এই মানুষটাকে আমার জন্য ঠিক হবে। ঠিক আছে, এর সলিউশনটা কিন্তু তোমাদের মানে উত্তরটা তোমরা নিজেরাই কিন্তু খুঁজে পেয়ে যেতে পারো। ঠিক আছে, এর জন্য রিডিং করাতে লাগে না। কীভাবে সেটাই আমি আজকে বলবো। আচ্ছা, তুমি একটা রিলেশনে রয়েছো একজনের সাথে, ধরো 2 বছর, 3 বছর, 5 বছর। এই আমি খুব জোর 3টে বছর ধরছি। এই 3টে বছর তুমি কেমনভাবে কাটিয়েছো? খুব হ্যাপিলি, খুব খুশি কাটিয়েছো? খুশি খুশি থাকতে পেরেছো? যদি হ্যাঁ হয় উত্তরটা, যে হ্যাঁ আমি খুব ভালো কাটিয়েছি, এই রকম এই 3টে বছরের মতো বছর বোধহয় আমি জীবনে কাটাইনি, তাহলে এক্স্যাক্টলি ভালো একটা ঠিকঠাক মানুষকে নিয়ে তুমি রয়েছো। আদারওয়াইজ যদি উত্তরটা অন্যরকম হয়, যদি উত্তরটা এটা হয় যে এই 3টে বছরে অনেক কিছু গেছে, অনেক কিছু দেখেছি, এবং সেই স্যাটিসফ্যাকশন বোধহয় আমার এই 3টে বছরে আমার আসেনি। অনেক আপস অ্যান্ড ডাউনস, অনেক লড়াই, অনেক চোখের জল, এবং মাঝে মাঝেই কোনো হদিশ না পাওয়া যে লাইফে কি হচ্ছে রে বাবা, কোন দিকে যাচ্ছে রে বাবা লাইফটা। তো এত প্রশ্ন চিহ্ন, সব থেকে বড় কথা প্রশ্ন চিহ্ন, যে আদেও কি হচ্ছে। তো তোমার যখনই এই প্রশ্নটা আসবে না যে আমি কি ঠিক পথে আছি, তার মানেই বুঝে যাবে তুমি ভুল পথে আছো। আর যে ঠিক পথে আছে তার মাথায় এই প্রশ্নটাই আসবে না, বিকজ সে ভালো থাকবে, সে হ্যাপি থাকবে। তো যে পথে তুমি ভীষণ হ্যাপি, যে পথে তুমি ভীষণ খুশি, সেটাই তোমার জন্য রাইট পাথ। সেই পথে যদি কোনো রকম কনফিউশন আসে, কোনো রকম প্রশ্ন চিহ্ন আসে, কোনো রকম দুঃখ বেদনা যন্ত্রণা আসে, কোনো রকম বাধা বিপত্তি আসে, সে পথ তোমার নয়, সে পথ তোমার রাইট পাথ নয়। আমি শুধুমাত্র লাভ লাইফে বলবো না আজকে, এটা কেরিয়ার লাইফের জন্য আমার একই কথা। যারা কেরিয়ার নিয়ে খুঁজছো বা ঠিক পথে আছে কি ভুল পথে আছে, তোমরাও বিচার করে নাও, তোমাদেরকে অনেক লড়াই লড়তে হচ্ছে। যদি আমরা ঠিক পথে থাকি না কেরিয়ারে, আমাদের খুব একটা লড়তে হয় না। বলে না যাই হয়ে যাক আমি করেই ছাড়বো। তো দিনের পর দিন, বছরের পর বছর চলে যায়, বাট তাদের সেই জিনিসটা আর অ্যাচিভ হয় না। তুমি জেনে যাও তুমি ঠিক পথে নেই, সো তোমাকে পথটা চেঞ্জ করতে হবে। আর যখনই তোমার ঠিক পথে তুমি পাটা দেবে না, তুমি দেখতে পাবে তুমি চচ্চর করে উঁচুতে উঠছো। ঠিক আছে, এটা ওটা সেটা ট্রাই করে দেখবে, তুমি যখন সঠিক পথটায় আসছো তোমাকে পিছন ফিরে আর দেখতে হচ্ছে না যে আচ্ছা কী হচ্ছে। বাট হ্যাঁ, একটা ধৈর্য লাগে, একটু তো প্রথমটা হবেই। বাট হ্যাঁ, এরকমও নয় যে দিনের পর দিন তুমি বছরের পর বছর দিয়ে যাচ্ছ, সেটাতে দিতে হয় না এত। হ্যাঁ, প্রথমটা একটু ধৈর্য ধরতে হয়। যেমন ধরো আমি সাপোজ বলছি, আমার ইউটিউব চ্যানেলটা হবার ছিল 6 মাসে দাঁড়িয়ে গেছে আমার চ্যানেল। তো এই 6 মাস তো আমাকে ধৈর্য ধরতে হয়েছে। যদি আমি এখন প্রত্যেক দিন আমি গুনতাম যে এই মানে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করতাম, প্রথম দিকে আমার 13 চ্যানেল ছিল না, নর্মালি আমি
স্পিরিচুয়াল কিছু কথাবার্তা বলতাম আর কি। তো দেখতাম যে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আগে ছিল যে ওয়াইটি স্টুডিওটা খুলে আমি দেখবো যে ভিউজ কত এসছে, সাবস্ক্রাইবার বেড়েছে কিনা। বাড়তো না, একটা দুটো, এক একদিন একটাও দেখতাম না ভিউ হয়েছে বলে। তো করতে করতে এই 6 মাস কিন্তু ওই 0 ভিউ 0 সাবস্ক্রাইবার নিয়েই আমি এগিয়েছি। কিন্তু হঠাৎ 6 মাসের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয় এবং চচ্চর করে আমার 1K কমপ্লিট হয়ে যায়। সো হ্যাঁ, প্রথমটা তোমাকে ধৈর্য ধরতে হবে, যে কোনোই পথ হোক না কেন, বাট যদি সেটা তোমার জন্য রাইট পথ হয় সো তুমি খুব তাড়াতাড়ি সাকসেস পাবে। এর আগে আমি কম প্রফেশন চুজ করিনি এবং কম লড়াই করিনি। চাকরি করেছি, বিজনেস করেছি, গান গাইতাম, অ্যাক্টিং করতাম, সো অনেক কিছু করেছি। সো বাট কোথাও সাকসেস মানে লড়েছি, অনেক বছর ধরে লড়েছি, বাট সেই সাকসেস আমি কোনোদিন পাইনি। তো এটাই হচ্ছে ব্যাপার। সো ব্যাপারটা কি, যে তুমি যদি হ্যাপি থাকো, তোমার যদি মনে হয় যে আমি যাই হয়ে যাচ্ছে, এমন কিছু না যে তুমি কোটিপতি হয়ে যাবে, বাট হ্যাঁ তুমি তোমার যেটুকু হচ্ছে, যা হচ্ছে তুমি ভেতর থেকে হ্যাপি, তো তুমি রাইট পাথে আছো। এক্স্যাক্টলি সেরকম লাভ লাইফে আমি বলবো যে মানুষটার সাথে তুমি আছো, তার সাথে তুমি ভালো আছো, হ্যাপি আছো, তোমার মনে কোনো কোয়েশ্চেন মার্ক তৈরি হচ্ছে না যে আমাদের ভবিষ্যৎটা কী হবে, দেন তুমি রাইট পাথে আছো। আদারওয়াইজ তুমি পথ ত্যাগ করো। তো ডিটেলে যাব আমি, 13 থেকে দেখবো তোমার লাইফে কী চলছে। তার আগে বলে দিই, যারা আমার থেকে পার্সোনাল রিডিং চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। আর এই নাম্বার ছাড়া অন্য কোনো কালীরূপ নামী ব্যক্তি বা আমার ছবি দেওয়া কোনো জায়গা থেকে যদি কোথাও পেমেন্ট করতে বলা হয়, কোথাও রিডিং নেওয়া, সেটা আমি নই। কালীরূপ মানেই আমি নই, এই নাম্বারটা মানে আমি। ওকে, সো এটা একটু সাবধান করে দিলাম, বিকজ এরকম হচ্ছে, ঠিক আছে? তো চলো রিডিংয়ে যাব। সো আমি অনেক দিন পর এই ট্যারোটা ইউজ করছি আজকে। আমার মনে হচ্ছে যে কেউ আছে যার মনে এই প্রশ্নটা বা এই দ্বিধাটা কিন্তু তৈরি হয়েছে, সেটা যে কোনো কারণে হোক। দেখবো আমি আগে কি আসছে সেটা দেখে বুঝতে পারবো। থ্যাংক ইউ। ওকে, 5 অফ পেন্টাকেল। ওকে, দেখো যেটা বললাম না যে কেরিয়ার নিয়েও যেটা বললাম, যে এটা হতে পারে যে তোমার এই মুহূর্তে খুব লস যাচ্ছে, বা এই মুহূর্তে জব চলে গেছে, বা এমন একটা পজিশানে আছো যে কোয়েশ্চেন মার্কটা কেরিয়ারে তৈরি হওয়া খুব স্বাভাবিক, যে আমি কি ঠিক জায়গায় আছি। তুমি আমাকে এটা আমি আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, 5 বছর আগের তুমি আর আজকের তুমি, খুব সহজ উপায় এটা বোঝা। 5 বছর আগের তুমি আর আজকের তুমি কি একটুও উন্নত জায়গায় আছো? যদি এই 5 বছরে তোমার 5 বছর আগেকার যে স্বপ্নটা সেটা সত্যি হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু তুমি সঠিক পথে আছো। আদারওয়াইজ তোমার পথ চেঞ্জ করো, বিকজ আমি তোমার ভীষণ লস দেখছি, একটা লস, যে কোনো জায়গা থেকে একটা লস, একটা ডাউন ফিল, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, সেম আমি কিন্তু এটা লাভ লাইফের ক্ষেত্রেও একই জিনিস বলবো, যে তুমি যার সাথে আছো, যদি আজ থেকে 5 বছর আগে বা 4 বছর আগে তুমি তার সাথে এক হয়ে থাকো, আজকে 4 বছর পর এসে তোমার কি কোনো অবস্থার উন্নতি হয়েছে? যদি হয়ে থাকে, যদি তুমি স্টেবিলিটি পেয়ে থাকো, যদি তুমি উন্নতি হয়ে থাকো, তুমি থাকো তার সাথে। আদারওয়াইজ প্লিজ ত্যাগ করো এই জায়গা, তোমার জন্য নয়। 3 অফ সর্ডস, অবশ্যই অনেক কষ্টে আছো, অনেক বেদনা, অনেক দুঃখ দেখতে পাচ্ছি। 4 অফ সর্ডস, সব কিছু থেমে আছে, ঠিক আছে? মানে পজিশনের কোনো উন্নতি নেই, সেটা যেদিক থেকে দেখছো। মনে হচ্ছে যে মানে কেউ স্টেবিলিটি চেয়ে চেয়ে পাগল হয়ে গেছে, কিন্তু সেটা জোটেনি এখনও অবধি, এরকম একটা আমি এনার্জি পাচ্ছি ভাই।
আজকে, যেটা পজ চলছে, বিরাট বড় পজ চলছে কয়েকশো বছর ধরে, মানে এরকম আর কি ফিল হচ্ছে তোমার যে কবে আর কবে। ঠিক আছে, মানে আমি তো বেশি কিছু চাইনি, যেটা চেয়েছি সেটা, তার জন্য এত বছর লেগে যাচ্ছে কেন? একজন বলছে যে আমি খুব চেষ্টা করছি, কেউ বাহানা দেবে ভাই এর মাঝে এই হয়েছে, ঠিক আছে, তার জন্য হয়নি। ত্যাগ করো, এক্ষুনি ত্যাগ করো। আচ্ছা, তোমার জীবনে কি আসছে দেখা যাক, ইউনিভার্সের কি মেসেজ আছে, তোমার জীবনে কি আসতে চলেছে। আমি ভীষণ আজকে মেসেজ পাচ্ছি। ওয়াও, 9 অফ পেন্টাকেল, নাইট অফ কাপস, ওয়াও, হামিট অ্যান্ড এস অফ কাপস। আচ্ছা, খুব বেশি আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের লাইফে মেবি একটা নিউ বিগিনিং, সেটা ভালোবাসার ক্ষেত্রে আমি বেশি বলবো। নাইট অফ কাপস উইথ এস অফ কাপস ভীষণভাবে। এবং আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে, হার্মিটেড কার্ড। এই কারণে কোথাও আমার যেটা মনে হচ্ছে যে তুমি এতদিন যে জায়গাটা তুমি পার করে এসছো, যে জায়গাটা তুমি ঝেলে এসছো, সহ্য করে এসছো, কোথাও না সেই জ্ঞান প্রাপ্তিটা তোমার হচ্ছে এবারে, যে ভাই আমি কি করেছি এবং কোথায় ঢেলেছি এবং এরপর আমাকে কোথায় ঢালতে হবে। তো এই ভেতরে একটা আমাদের হয় না যে আমরা কি করছি, কি করে এসছি, কতটা ভুল করে এসছি, কতটা ঠিক করে এসছি, এবং মানে যে জ্ঞান, উইজডম যেটাকে বলা হয়, বা অন্তর্দর্শন, নিজের মানে কি বলবো, নিজেকে ক্রিটিসাইজ করা যেটাকে বলা হয়। তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি আর কি তোমাদের মধ্যে, যে এটা কিন্তু তোমাদের হচ্ছে, এটা হওয়া খুব প্রয়োজন, বিকজ নাহলে তোমরা ওই ভুল পথে পড়েই থাকবে। তো সেটা হচ্ছে হয়তো এই ভিডিওটা দেখার মাধ্যমেই হচ্ছে অনেকের, তার জন্য মানে আমি ধন্য যদি আমার ভিডিও দেখে তোমাদের একটু অবস্থার কোনো উন্নতি হয়, এবং উন্নতি হবে সেটা আমি দেখতে পাচ্ছি, বিকজ এই কার্ডটা ভীষণ ভীষণ পজিটিভ একটা কার্ড। 9 অফ পেন্টাকলস আমার ফেভারিট কার্ড। ঠিক আছে, যতগুলো কার্ড আছে না মাইনর আরকানার, আমার ফেভারিট কার্ড হচ্ছে 9 অফ পেন্টাকলস। ঠিক আছে, তো ভীষণ ভীষণ সুন্দর এনার্জি, ইন্ডিপেন্ডেন্ট একটা জায়গা নিজের তৈরি করা, সেটা কেরিয়ার ওয়াইজও বলো বা ইমোশনালি বলো, ব্যালেন্স থাকা, যে ভাই আমার নিজের জন্য, মানে আমার কাউকে লাগছে না, ঠিক আছে, আমি নিজে খুশি, এবং আমি আমার খুশি, মানে ওই যে প্রথম কার্ডটা তোমাদের জন্য মনে হয় যে হ্যাপিনেস কার্ড এসেছিল, তো ওই খুশিটা কোথাও না তোমাদের আমি দেখতে পাচ্ছি আছে, মানে খুশি আসতে চলেছে জীবনে। ঠিক আছে, আই রে খুশি 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 খুশি। তোমাদের জীবনে আলটিমেটলি খুশি, প্রত্যেকটা খুশির কার্ড, প্রত্যেকটা হ্যাপিনেসের কার্ড, এবং ফার্স্ট থেকেই শুরু হয়েছে সেটা দেখো। এখানে সাদা পায়রা দেখছি, সরি সাদা পায়রা দেখছি, তো শান্তি, শুধু খুশি না, বলবো শান্তি। ওকে, শান্তি আসছে জীবনে, একটা অফারও পাবে হয়তো, ভালোবাসার দিক থেকেও বলবো একটা অফার আসছে, বাট তোমরা না মানে এরম ভাইবে থাকবে না যে আমার ভালোবাসা চাই ভাই, আমার অফারটা চাই, ওরকম না, খুব স্মুথলি আসবে এবং সেটা খুব খুশি দিয়ে যাবে তোমাকে। তুমি এবার আর ওই ভালোবাসার ওপর, ওই জায়গাটার ওপর ডিপেন্ডেন্ট হবে না, এটা খুব ভালো একটা, বিকজ এখানে 9 অফ পেন্টাকলস এই এনার্জিকেই বলে, এ কারোর ওপর ডিপেন্ড নয়। নতুন কিছু শুরু হচ্ছে, ভীষণ সুন্দর, বাট সেটাতে তুমি বয়ে যাচ্ছ না, সেটাতে তুমি ফুলে ফেপে উঠছো, ঠিক আছে, প্রস্ফুটিত হচ্ছ, সেটাতে ডুবে যাচ্ছ না, এটা খুব ভালো এনার্জি। ওকে, সো ওকে, চলো তোমার জন্য অ্যাডভাইস নেবো এই মুহূর্তে। আমি ভীষণভাবে এনার্জি আজকে পাচ্ছি এটা, যে তোমাদের রাইট নাও একটা ভুল পথ ত্যাগ করে একটা রাইট পথে যেতে হবে। ওকে, চলো অ্যাডভাইস আরও দেখে নিই ইউনিভার্সের তরফ থেকে, আমি যেটা বলছি সেটা ছাড়াও যদি কিছু থাকে।
Two of cups in reverse and 9 of swords in reverse. So I think আমি দেখো 2 অফ কাপস ইন রিভার্স, তো এখানে আমার যেটা বলবো যে কোনো জায়গা থেকে হয়তো এটা তো একটা পার্টনারের কার্ড, এটা তো একটা চয়েসের কার্ড, ঠিক আছে? তুমি যে চয়েসটা, আমি এগেন আবারও সেই একই কথা বলবো, নিজের চয়েসটা নিয়ে তোমার ঠিক 9 অফ সর্টস ইন রিভার্স, তো স্যাটিসফ্যাকশান নেই এবং সেটা নিয়ে কোথাও একটা তুমি ভয়ে আছো, ভাই সব হারিয়ে গেল। তো অ্যাডভাইস এটাই থাকবে তোমার, আমার যেটা মনে হচ্ছে যে 9 অফ সর্টস মানে একটা জিনিসের তুমি সামনা করছো না, একটা জিনিসের মুখোমুখি দাঁড়াচ্ছ না, এটা ভয়ে যে সব হারিয়ে যাবে। তো এই ভয়টাকে মন থেকে দূর করো এবং সেই জিনিসটার সামনা করো। যদি হারায় সেটা যদি তোমার না হয়, সেটা অবশ্যই হারাবে, তুমি সামনা করো না করো, আজ না হোক কাল হারাবে, ঠিক আছে? সো ওটার ভয় পেয়ে লাভ নেই, ওকে? সো যে কোনো জিনিস তোমার লাইফে এই মুহূর্তে প্রবলেম্যাটিক যদি কোনো সিচুয়েশান থাকে, সেটা লাভ লাইফ হোক, সেটা কেরিয়ার লাইফ হোক, পার্টনারশিপ হোক, যে কোনো জায়গা হোক না কেন, বা নিজের সাথে নিজেকে আন্ডারস্ট্যান্ডিং, সেটাও যদি ভুল হয়, আমি বলবো সেটাকে সামনা করো, সেটার মুখোমুখি দাঁড়াও, কি হচ্ছে। যদি তাতে কিছু ক্ষয়ে যায়, মানে হারিয়ে যায়, যাক, সেটা ভালোর জন্য হবে। তো আলটিমেটলি তো তোমার দেখে নিলাম তোমার লাইফে কতটা খুশি, কতটা হ্যাপিনেস আসছে, তাই না? চলো, সকালে সুস্থ থেকো, ভালো থেকো, আবার অন্যটা দেখাবে, সাথে তোমরা এবং শ্রী।